এই হচ্ছে তোর আমার বাইক নিয়ে মাঝে মাঝে ইন্টারভিউ দিতে যাওয়া, তাই না? আপু আসসালামু আলাইকুম। আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করুক, কিন্তু এই পাজির সাথে ঘুরে তোমার শান্তি ঘুম সব হারাম হয়ে যাবে। আপু ও আমার ফ্রেন্ড। কি? আমি তোমার ফ্রেন্ড? ও তার মানে তোর গার্লফ্রেন্ড? আপু বাসায় আমার আর মার হাড্ডি কাবাব করে তোর হয় না, এখন আসছে সেই মেয়ের হাড্ডি কাবাব করতে। আপু তুই কিন্তু এখন বেশি বলতাছস, আমার কিন্তু একটা ইজ্জত আছে। ও হ্যাঁ হ্যাঁ, তোর তো আবার একটা ইজ্জত আছে। আপু আমি কি যাবো? হ্যাঁ বাসায় যাইস, তোর খবর আছে বেয়াদব। বাইক এত ভালো লাগে? হ্যাঁ, বাইক হচ্ছে আমার কাছে একটা শান্তি, নিজের স্বাধীনতা। উঠতে চাওয়ার সব পূর্ণতা হয় আমার এই বাইকে। তাহলে এই বাইকের উসিলা করে কি একদিন আমরা মিট করতে পারি না? ইমপ্রেসিভ। আচ্ছা তাহলে এখন আমি কি ভাবতে পারি যে আমাদের দেখা হচ্ছে? বাইরে গেলে আমার অনেক কিছু শুনতে হয়, নানান মানুষ নানান কথা বলে। এমনি তুই আবার মেয়ে মেয়ে হয়ে বাইকে নিয়ে গেছস, আমার বন্ধুরা আমাকে নিয়ে ছিচি করতেছে। আমি কারো ধার ধারি না। আর তোর কোন বন্ধু বান্ধবী চিঠি করছে? ওই বন্ধু না তো যে টিকটক করে? বল, তুই এই রেজিস্ট্রেট করতে পারবি না, এটা ছেলেদের কাজ, তোর না। করবি না তো মানে করবি না। আমিও দেখবো আমাকে কে আটকায়। তোমাকে তো আজকে বেশ সুন্দর লাগছে। তোমার চোখ সুন্দর, তাই আমাকে দেখতে সুন্দর লাগছে। চোখ সবসময় কি দেখতে চাই জানো? কি? সুন্দর মানুষ। তাই সবসময় আমার চোখ তোমাকে দেখে। বাদ দাও, চলো আজকে তোমার বার্থডে উপলক্ষে আমরা একটা বাইক রাইড দিই। চলো, বাট তাহলে আমার বাইক কেন আনলাম? তোমারটা দিয়ে তো ঘুরতে পারতাম। আচ্ছা চলো। যাক, অবশেষে নীলার সেকেন্ড বয়ফ্রেন্ড হয়েই গেল। তোমার ফ্রেন্ডেরা? আমার ফ্রেন্ড। এখন দেখা যাবে নীলা আসলে কাকে বেশি টাইম দেয়। ধুর, কি যে বলিস তোরা, এমন কিছু না, তেমন কিছু হলে তো তোরা দেখবি। এমন কিছু না হলে কেমন কিছু, হ্যাঁ? কিন্তু কিছু কিছু। আচ্ছা তোমাদের প্ল্যান কি? এই যে আপনার থেকে আজকে আমরা সবাই ট্রিট নিব। আচ্ছা তো চলো। হ্যাঁ চলেন। থাপ্পড় দিলি কেন? আমার নাম কম্পিটিশন থেকে বাদ দিতে বলার তুই কে? আমার নাম বাদ দিয়ে তোর নাম কেন রেজিস্ট্রেশন করেছিস? এত কিসের শত্রুতা? ছোটবেলা থেকে আমি যা করব তোরও তাই করতে হবে, কেন? এই কি শুরু করেছিস সকাল সকাল তোরা? নীলা, ও তোর ছোট ভাই না? তুই ওর গায়ে হাত তুললি কেন? কার নাম রাখবে আর কার নাম রাখবে না সেটা শুধু অথরিটির বিষয়। আমার বাবা চিন্তায় আমি আমার নাম দিছি, আর তোর সাথে শত্রুতা শুধু আমাদের না, পুরো মহল্লার। ওকে থামাও, ও কি বলছে তুমি শোনো না? এইসব করলে আমি এই বাসায় থাকবো না। নীলা, ও তোর ছোট ভাই আর আমি তোর মা। আমরা কি তোর খারাপ চাই বল? এই মহল্লায় তোর জন্য তো আমরা বের হতেই পারি না। নানান মানুষ নানান কথা বলে। সারা দিন তুই বাইক চালাস, রাতেও দেরি করে ফিরিস। মহল্লার মুরব্বীরা কিছু বললে তুই তাদের সাথে বেয়াদবি করিস। আর এখন তো ছেলেদের সাথে বাইক কম্পিটিশনে নেমেছিস। দুদিন পরে আমাদের নাকটা কাটা যাবে। বাবা মারা যাওয়ার পর তো কেউ এসে আমাদের হেল্প করেনি। আমাকে তো কেউ এসে মুখে তুলে ভাত খাওয়াই দেয়নি। ভাগ্যিস ভালো যে বাবা মারা যাওয়ার আগে এই বাড়িটা কিছু সেভিংস করে রেখে গিয়েছিল, তার জন্য তোমাদের এই কথা বলার শক্তিটুকু পাচ্ছ। আর সমাজের কথা নিয়ে তোমাদের দুজনের তো মাথা ব্যথা কেন?